তো বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আজকে শেয়ার করব ঢাকাই পরোটা বা ঢাকাই নানের রেসিপি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো আমি এখানটায় 500 গ্রাম মতো ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি নুন এবং 2 চামচ মতো চিনি এবং বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল আমি এখানটায় দিয়েছি। দেখো মুঠি মারলে কত সুন্দর মুঠি হয়ে যাচ্ছে, আপনারা ওইভাবে দেখে নেবেন যে আপনাদের হয়েছে কিনা, তাহলেই বুঝবেন যে হয়ে গিয়েছে। এবার আটাটাকে আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি, সফট এবং সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট করে নেব, নিয়ে আবারও হাত দিয়ে একটু ময়ম দিয়ে নেব, নিয়ে এবারে এগুলোর লেচি করে নেব। 500 গ্রাম ময়দাতে কিন্তু অনেকগুলোই হবে ঢাকাই পরোটা, তো আপনারা সমান পরিমাণে চেষ্টা করবেন একটু লেচিগুলো করে নেওয়ার। আমি ওখানটায় সমান পরিমাণে লেচিগুলো করে নিচ্ছি। দেখো লেচিগুলো করা হয়ে গিয়েছে। এবার প্রথমেই আমরা এটা একটা পরোটার মতো করে বেলে নেব। পরোটার মতো করে বড় করে বেলে নেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো কিছুটা সাদা তেল 1 টেবিল স্পুন, তারপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এক কোণা থেকে চাকু দিয়ে একটা কাট করে নেব। দেখো কেটে নিয়েছি। নিয়ে এবারে গোল গোল করে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবার বাইরের যে অংশটা আছে সেই অংশটাকে কিন্তু আমাদের এখানটায় চেপে ভিতরের দিকে একটু প্রেস করে ঢুকিয়ে দিতে হবে। দেখো আমি ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে সামনের মুখটা একটু কেটে নিচ্ছি। তো দেখো একটা করে দেখিয়ে দিচ্ছি, আবারও একটা করে দেখাচ্ছি। আপনারা একটু ভালো করে দেখে একটু স্টেপগুলো ভালো করে ফলো করবেন, আর এইভাবেই সব স্টেপগুলোকে ভালো করে ফলো করলে কিন্তু ঢাকাইটা খুব ভালো হবে, নইলে কিন্তু ঢাকাইগুলো ভালো মতো ফুলবে না এবং ভালো হবে না। তার জন্য আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটাকেও সেম ওইভাবেই করে নিচ্ছি। ভালো করে চোঙের মতো একটা শেপ দিয়ে নিয়ে আঙুল দিয়ে মাঝখানটা একটু জায়গা করে নেব, নিয়ে বাইরের অংশটাকে আবারও ভিতরে ঢুকিয়ে দেব। দিয়ে এবার সামনের অংশটা বেশ কিছুটা কেটে নেব, নিয়ে তেল দিয়ে এবার এটাকে ভালো করে বেলে নিতে হবে। তো দেখো বেলে নিচ্ছি ভালো মতো করে, আর কত সুন্দর একটা শেপও এসছে, সব ভাজে ভাজে কত সুন্দর হচ্ছে। বেশি চাপ দিয়ে কিন্তু বেলবে না, একদম হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। তো দেখো একটা আমি বেলে নিচ্ছি, আগে যেটা করে রেখেছিলাম সেটাকেও আমি বেলে নিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই বেলে নেবেন আর একটু হালকা হাতেই বেলার চেষ্টা করবেন। তারপরে দেখো এখানটা আমি তেল হালকা মতো গরম হয়ে গিয়েছে, আর এটা একদম লো হিটে, মিডিয়াম টু লো হিটেই ভাজার চেষ্টা করবেন, আর কন্টিনিউ তেলটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো তাহলেই কিন্তু ঢাকাইটা খুব সুন্দর ফুলবে। দেখো আমাদের ঢাকাইটাও কত সুন্দর ফুলেছে, আর আমি তেলটাও কন্টিনিউ দিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই ফুলবে সব স্টেপগুলো যদি আপনারা ভালোভাবে ফলো করেন। তো দেখো আমাদের ঢাকাইগুলো সব ভেজে নেওয়া একদম কমপ্লিট। এবার আমরা এটাকে ডেকোরেশন করব। প্রথমেই আমি এখানটা ছোলার ডালটা আগে করে রেখেছিলাম, সেই ছোলার ডালটা এখানটায় দিয়ে দিলাম ঢাকাইয়ের মধ্যে। তারপর এখানটায় বেশ কিছুটা টমেটো সস এবং বেশ কিছুটা ঝুরি ভাজা দিয়ে এটাকে সার্ভ করব। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের জন্য এইটুকুই, বাই।